গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজরা সেরে তাড়াতাড়ি করে টিফিন রান্না করছি। কেন বলো তো? ওই যে বললাম দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে বিকেলে একটা জায়গায় যাবার আছে। তো কোথায় যাওয়ার আছে অবশ্যই তোমাদের বলবো। তো ওই জন্য সকালবেলা আজকে তাড়াতাড়ি করে টিফিন করে নিচ্ছিলাম। আর আজকের টিফিনে করেছি হচ্ছে রুটি। আর এখন গরমকাল, বুঝতেই পারছো, একটু কুতলি পটল এগুলো পাওয়া যায়। তো সেই জন্য হচ্ছে আজকে কুতলি পটল, মানে কুতলি যেটা হয় সেই কুতলি আলুর তরকারি আর রুটি করা হয়েছে। আর বাবা তার মধ্যেই বাজারে চলে গেছিলো। আর এখানে ডিম সেদ্ধও করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে আনা হয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, একটা মাছের মাথা আনা হয়েছে আর চিংড়ি আনা হয়েছে। তো এটা করা হবে, কি দিয়ে করা হবে এখন বুঝতে পারছি না। মনে হয় পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে করা হবে, আর মুড়োটা মনে হয় চচ্চড়ি করা হবে। সেটা যাই হোক, এখনও পর্যন্ত জানি না, পরে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, এখন টিফিন রান্না হয়ে গেছে, ঋষভকে খাওয়াবো, খাইয়ে তারপর কথা বলছি। তো দেখো, টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি বাসন নিয়ে বসেছি, এক কারি বাসন, টিফিনের যত বাসন আছে সব বাসন নিয়ে বসেছি। তো হচ্ছে কি যে এখন বাসনটা মেজে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। তো টিফিন খেলে মানে কত বাসন পড়ে দেখছো। দুধ আনা হয়েছে, দুধের বাসন, দুধ জাল দেওয়া হয়েছে সেই বাসন, টিফিনের বাসন, এক চারদিক বাসন পড়ে গেছে। তাই ভাবলাম সকাল সকাল করে আগে টিফিনের বাসনগুলো মেজে নিই। দেখবে এইখানটা বাসনটা মেজে নিলে কী বলো তো, আমি মাছ টাছগুলোও ধুতে পারি, এখানে অসুবিধা খুব একটা হয় না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আগে বাসনগুলো মেজে নিতে হবে। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, তারপরে হচ্ছে ওই মাছগুলো সব ধুতে হবে, মানে চিংড়িগুলো কাটতে হবে, মাছগুলো ধুতে হবে, অনেক কাজ আছে। তারপরে রান্না করতে হবে, খেতে হবে, কত কাজ থাকে, তাই না? তো চলো ঝপঝপ করে আমি বাসনগুলো মেজে নিই। বললাম যে বাসন মেজে তারপরে গিয়ে রান্না করব। তো তারপরে দেখা গেল যে ক্যালেন্ডারে দেখলো যে কিছু একটা আছে মনে হয় আজকে। তো সেই জন্য আজকে মাছ টাছ খাবে না, মানে বাবা মা ওরা কেউ মাছ খাবে না। তো সেই জন্য হচ্ছে ফের আমাকে টিফিন মানে দুপুরের খাবার রান্না করতে হলো। তো সেই জন্য সকালে যেহেতু রুটি করেছিলাম, সে না রুটি করলাম না বা পরোটা কিছু করলাম না, ভাত তো খাবে না। তো সেই জন্য হচ্ছে কি যে দুপুরবেলা লুচি করে নিলাম, আর সাথে হচ্ছে কি যে আলুর দম করে নিয়েছি, কারণ এটাই বললো খাবে। তো সেই জন্য করে নিয়েছি। আর মাছ যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে ট্রেনে ফ্রিজে রেখে দিয়েছি। তো সেগুলো আবার কালকে হবে, কিন্তু আমরা খেতাম, যাই হোক আবার আলাদা করে করব। তো সেই জন্য আর করছি না। আর এখানে খানিকটা রেখে দিয়েছি, বিকেলবেলা যখন হবে তখন করে নেওয়া হবে। আর সাথে আমি একটু আলু আর একটু বেগুন ছিল, সেই আলু বেগুন ভাজা করে নিয়েছি। আর এটাই হচ্ছে দুপুরের খাবার আপাতত হবে। তো চলো আমি লুচিগুলো ঝপঝপ করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে হচ্ছে এইসবকে খেতে দিতে হবে, কারণ দুপুর অনেকটাই হয়ে গেছে, সেই মাছ টাছ ধুতে অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তো। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো
তো সেই জন্য তারপরে এইগুলো করতে আবার দেরি হয়ে গেল। আর ঋষভ এখানে দেখো কী করছে, এখানে বসে বসে কিন্তু ঋষভ পড়াশোনা করছিল। আর এখানে দেখো কে বসেছিল দেখছো, কিন্তু এই যে ক্লিকটা দেখছো এই ক্লিকটা কিন্তু অনেক দিন আগে ক্লিক করা ছিল। তো আমি যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখলাম এটা ছিল, যাই হোক এটাও দিয়ে দিলাম। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর হচ্ছে কি, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দেখেছো আমি এই শাড়িটা পরেছি, আর আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে ঋষভের একটা ফ্রেন্ডে, মানে ঋষভের স্কুল ফ্রেন্ডের, ক্লাস ফ্রেন্ডের বার্থডে আছে। তো সেই বার্থডেতে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম জন্য তো প্রচণ্ড। তো এখন ওকে সাজুগুজু করেছি, আমি তো সাজুগুজু করতে পারি না খুব একটা, তো যাই হোক এখন ওকে সাজুগুজু করেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। অলরেডি লেট হয়ে গেছে, আরেকটু আগে গেলে ভালো হতো। যাই হোক, আর ঋষভবাবুও কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো ঋষভবাবু রেডি হয়ে গেছে আর গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, হ্যাঁ ওকে বলেছি সেটা বন্ধ করে দিতে যাওয়া। তো যাই হোক চলো বেরোই, তারপর পরে কথা বলছি। আমি দিয়ে দেবো নাকি? বাবু দাঁড়া জল খেয়ে নি। এই দাঁড়া তাহলে আগে একটুখানি দাঁড়া জল খেয়ে নি। বাবা ওর গায়ে হলুদ হয়েছে তো। আমি দাঁড়াও, ওয়েট করো একটু। মোহনবাগান আবার ঠিক আছে কোনটা মহিলা মুখটা তুলতে হবে। মুখটা তুলে দিতে পারো সবাই বলবি তো হ্যাপি বার্থডে বলবি তো? বাবু চলো, বাবা ডাকছে, চলো। কি রে, গাড়ি আর এগোয় না কেন রে? ও আর নিয়ে এগোতে পারছে না। চলো, এখন হচ্ছে ঘড়িতে বাজে 10:30, আর আমি চলে এসেছি জঙ্গলের বাইরে গিয়ে এবার ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো। প্রচুর গরম হচ্ছে, এই যে ঋষভবাবু হচ্ছে প্রচুর হুড়োহুড়ি করেছে, তাই তো ঋষভ? বলছে আজকে আমার প্রচুর মজা হয়েছে, হেভি মজা হয়েছে। তো চলো, আজকে একটা ছোট্ট ব্লগ, এটা বড় না, বাট প্রচুর গরম হচ্ছে। আর এবার ড্রেস ছাড়বো, ছেড়ে ঘুমাবো এখন। তো চলো, টাটা, গুড নাইট।